শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুই উপদেষ্টার পদত্যাগের দাবি সহ ৬ দাবি নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিল এইচএসসি পরীক্ষার্থীরা। এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তায় সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে যায়। এরপর পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ২:৩০টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠন করা হচ্ছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর গুলিস্তানে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। গুলিস্তানে যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা, তারা কি সচিবালয়ে যারা আন্দোলন করছেন তারাই কিনা, আর এখন কি অবস্থা, কি দাবি জানাচ্ছেন তারা আন্দোলন থেকে? গতকাল বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকে দুপুর থেকে আন্দোলন করছিলেন একদল শিক্ষার্থীদের তারা ৬ দফা দাবি শুরু তো করলেও কিন্তু পরবর্তীতে আন্দোলন রূপ নেয় একটি সংঘর্ষের দিকে। তারা ৪:৩০টার দিকে সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করার একটি চেষ্টা চালায়। সেখান থেকে কিন্তু পুলিশ আর্মির সাথে শিক্ষার্থীদের একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়। সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন সেই আন্দোলনের কিছুটা একটা অংশ গুলিস্তানের 0 পয়েন্ট ক্রসক্রি স্টেডিয়ামের সামনে আসছে। সেখানে শিক্ষার্থীরা কিন্তু একটু ভিন্ন কথা বলছেন। তারা বলছিলেন যে বিমান দুর্ঘটনার পাশাপাশি এখানে একদল শিক্ষার্থী রয়েছেন যারা অটো পাশের দাবি, আসলে যেটা যে গত 10 জুলাই যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল, সেই ফলাফলের প্রেক্ষিতে যারা ফেল করেছিল তাদের একটি খাতা পূর্ণ বিবেচনা, এমসিকিউ পূর্ণ বিবেচনার দাবি এখানকার একটি দল শিক্ষার্থী করছিলেন। কিন্তু আমরা যখন সচিবালয়ে ছিলাম সেখানে শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে ৬ দফা দাবি, আহতদের সুনির্দিষ্ট সংখ্যা থেকে শুরু করে পদত্যাগের দাবি উপদেষ্টার সহ দাবিতে তারা করেছিলেন। কিন্তু এখনকার যে পরিস্থিতি সেখানে তারা কিন্তু অটো পাশের যে শিক্ষার্থীর একদল সেখানে কিন্তু এখন অবস্থান করছেন। এছাড়া যে পুলিশের যে তৎপরতা ছিল সেটা কিছুটা এখনটা দেখা যাচ্ছে কমেছে। তারা সচিবালয়ের দিকে থেকে 0 পয়েন্টে এসেছিল পুলিশরা, তারা কিন্তু এখন ফেরত চলে গেছে সচিবালয়ের দিকে। কিন্তু শিক্ষার্থীদের একটি দল এখনও স্টেডিয়ামের সামনে অবস্থান করছেন। অনেকক্ষণ যাবৎ এই রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকলেও এখন কিছুটা স্বাভাবিক যান চলাচল করছে এবং এখন স্টেডিয়ামের সামনে এই রাস্তাটি পুরোপুরি খোলা না হলেও যেই পিরামিডের দিকে যে রাস্তাটি, সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছে। ফুলবাড়ির রাস্তাটি সেটি খুলে দেওয়া হচ্ছে। এখন শিক্ষার্থীদের অবস্থান এখানে চোখে পড়ার মতো রয়েছে। কিন্তু পুলিশের অবস্থান আগের সেই যেরকম মারাত্মক একটি ছিল সেই অবস্থান এখন নেই। পুলিশের অবস্থান সেরকম এখন পুলিশের সাথে আমরা কথা বলেছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে পুলিশের উপর আঘাত হানার ফলে কিন্তু তারা এটি করতে বাধ্য হয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের যাদের সাথে কথা বলেছিলাম তারা বলছিলেন যে পুলিশ তাদের উপর প্রথমে চড়া হয়েছে, এ কারণে এই সংঘর্ষটি বাধে। তাদের ঢাকা মেডিকেল অনেক শিক্ষার্থী এখনও ভর্তি রয়েছেন, তারা সকল কিছু সুষ্ঠু বিচার না হওয়া অবধি এই এলাকা ত্যাগ করবেন না, এমনটি বলছিলেন এই শিক্ষার্থীদের একদল। গুলিস্তান থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে। মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।